ভারত থেকে যদি ভারতের পশ্চিমবঙ্গ বিভক্ত হয় তাহলে এর প্রধান কারণ হবে ভাষাগত দ্বন্দ্বের কারণে। আমরা দেখেছি যে বাংলা ভাষাভাষী অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষীদের সাথে ভারতীয় হিন্দি ভাষাভাষীদের একটি দ্বন্দ্ব রয়েছে এবং বিভিন্ন ভিডিওগুলোতে আমরা দেখতে পাচ্ছিলাম যে ভারতের বাংলা ভাষাভাষীদের সাথে অর্থাৎ বাঙালিদের সাথে হিন্দি ভাষাভাষীদের একটি দ্বন্দ্ব এখন কিন্তু লেগেই চলেছে এবং এটা দিনে দিনে কিন্তু বেড়েই চলেছে। তো যখন নাকি পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের উপর আহ, পূর্ব পাকিস্তানের উপর যখন পশ্চিম পাকিস্তানিরা উর্দু ভাষাকে চাপিয়ে দিতে শুরু করে তখন কিন্তু 1952 সালের ভাষা আন্দোলন অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রধান স্লোগানই ছিল যে মাতৃভাষা বাংলা চাই বা রাষ্ট্রভাষা বাংলা চাই। তো এমনটাই এখন ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা প্রদেশ কিংবা পশ্চিমবঙ্গের যেসব বাংলা ভাষাভাষীরা আছেন তাদের উপরে কিন্তু এখন সেরকম চাপ প্রয়োগ করা হচ্ছে। হিন্দি ভাষাভাষীরা প্রতিনিয়তই বাংলা ভাষাভাষীদের উপর চড়াও হচ্ছেন এবং হেনস্থ করতেছেন। এক প্রকার তাদের বলাই হচ্ছে যে আসলে রাজনৈতিক একজন নেতার মুখ থেকে বলতে শুনলাম যে যারা নাকি বাংলায় কথা বলবে তাদেরকে বাংলাদেশী বলা হচ্ছে। বাংলা ভাষাভাষী সেই বাঙালিদের নির্দিষ্ট বা নিজেদের এনআইডি কার্ড থাকা সত্ত্বেও এবং ভারতীয় জাতীয় পরিচয় পত্র থাকা সত্ত্বেও তাদেরকে বাংলাদেশী বলা হচ্ছে এবং অনেককেই কিন্তু ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে পুষিনও করা হয়েছে। তো এমনটা যদি পশ্চিমবঙ্গের সাথে ভারত প্রতিনিয়তই চালিয়ে যেতে থাকে তাহলে পশ্চিমবঙ্গ কোন দিন যে আসলে বিভক্ত হয়ে যাবে সেটা আসলে বলা মুশকিল। পশ্চিমবঙ্গ আর হচ্ছে আমাদের এই বাংলাদেশ একসময় কিন্তু একত্রিতই ছিল, কারণ এটি আমরা পুরোটাই হচ্ছে বাঙালি জাতি। যখন নাকি 47-এ দেশ বিভক্ত হয় তখন কিন্তু পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয় এবং পাকিস্তানকে সৃষ্টি করতে গিয়ে পশ্চিমবঙ্গকে পুরোটাকেই বিভক্ত করে দেওয়া হয় এবং সেখানে আমাদের এই বাংলাদেশকে পাকিস্তানের সাথে মিলিয়ে দেওয়া হয়। নয়তো হয়তো বাংলা ভাষাভাষী হিসাবে বা বাঙালি হিসাবে তাদের সাথেই কিন্তু মিল থাকার কথা ছিল এই বাংলাদেশে, কিন্তু সেটা হয়নি। এখন বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। তা আমরা ইন্ডিয়ার যেসব বলা হচ্ছে যে ইন্ডিয়ার মানুষ যারা হিন্দি ভাষাভাষীর আছেন তারা আসলে একটা বিষয় স্পষ্টভাবে ক্লিয়ার নয়, যে তারা মনে করতেছেন বা ভারতের বেশিরভাগ মানুষই মনে করেন যে হিন্দি হচ্ছে ভারতের রাষ্ট্রীয় ভাষা। আসলে এই ধারণাটি পুরোপুরি ভাবেই ভুল, যার জন্য এই বেশিরভাগ মানুষ এই বিষয়টি জানার ফলে বা এই ভুল বিষয়টা জানার ফলে প্রত্যেককেই তারা বা হিন্দি ভাষাভাষীরা ছাড়া বা অন্যান্য যেসব ভাষাভাষীরা আছেন তাদের উপর প্রতিনিয়তই কিন্তু বৈষম্যের একটি চাপ তারা সৃষ্টি করতেছেন। অর্থাৎ হিন্দি ভাষাভাষীদের সাথে ভারতের অন্যান্য অঞ্চলগুলোর যে ভাষাগুলো আছে তাদের সাথে একটা বৈষম্যতা তৈরি হয়েছে, যার ফলে হিন্দি ভাষাভাষীরা মনে করতেছেন যে হিন্দি হচ্ছে পুরোপুরিভাবেই ভারতের রাষ্ট্রীয় ভাষা এবং এই ভাষাতেই সকলের কথা বলা উচিত। আসলে এই বিষয়টি পুরোপুরি ভাবেই ভুল। হিন্দি কোনো ভারতের নির্দিষ্ট রাষ্ট্রীয় ভাষা নয়। এটা আবারও বলছি আমি, হিন্দি ভাষা কোনো ভারতের রাষ্ট্রীয় বা নির্দিষ্ট কোনো বা জাতীয় ভাষা নয়। ভারতের অনেকগুলো ভাষা রয়েছে, তার প্রত্যেকটি হচ্ছে গুরুত্বপূর্ণ ভাষা এবং প্রত্যেকটিকেই গুরুত্ব সহকারে দেখা হয়। তো এখন কথা হচ্ছে ভারতের মূল ভাষা কি। ভারতের যেহেতু কোনো রাষ্ট্রীয় ভাষা নেই সেই ক্ষেত্রে ভারতের অফিসিয়াল ভাষা অর্থাৎ অফিস আদালতের কার্যক্রম পরিচালনা করার জন্য বা এনআইডি বা পাসপোর্ট এগুলোর ক্ষেত্রে বা নির্দিষ্ট কিছু কাজের ক্ষেত্রে হিন্দি ভাষাকে প্রথম কমার্শিয়াল ভাষা হিসেবে বা অফিসিয়াল ভাষা হিসাবে ধরা হয়েছে এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে বা দ্বিতীয় ভাষা হিসাবে ইংলিশকে সিলেক্ট করা হয়েছে। এর বাইরে যে সকল ভাষাগুলো আছে সেগুলো হচ্ছে তাদের অঙ্গরাজ্যের বা সেই সকল অঞ্চলগুলোর নির্দিষ্ট ভাষাই থাকবে এবং প্রত্যেক ভাষাকেই একই সমানভাবে গুরুত্ব দেওয়া হবে। তো এমনটাই হচ্ছে ভারতের সংবিধানে লেখা আছে। তবে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে ভারতের যে অন্যান্য অঙ্গরাজ্যের সরকারগুলো আছে তাদের যোগসূত্র করার ক্ষেত্রে অফিসিয়াল ভাষা হিসাবে শুধুমাত্র সরকারি পদের সরকারের ক্ষেত্রে বা সরকারি এমপি মিনিস্টারের কাজের ক্ষেত্রে হিন্দি ভাষাকেই অফিসিয়াল ভাষা হিসাবে ধরা হয়েছে এবং জনগণ যেসব আহ, বিষয়গুলো ফেস করবে তা তাদের নিজেদের নির্দিষ্ট ভাষার হিসেবেই তারা সেগুলো পরিচালনা করবে। যেমন কলকাতার ভাষা হচ্ছে বাংলা, তবে এই বাংলা প্রদেশটিতে বা বাংলা অঞ্চলটিতে সবকিছুই বাংলা ভাষায় বা বাংলায় লেখা হবে এবং বাংলায় পরিচালিত হবে। এর বাইরে যে সকল সরকারি কার্যক্রমগুলো আছে যেটা সরকারের সাথে সেই অঞ্চলের মুখ্যমন্ত্রী কিংবা
প্রশাসনিকভাবে যে যোগসূত্রটা হবে সেটা শুধুমাত্র হিন্দি ভাষার মধ্য দিয়ে বা হিন্দি লেখনের মধ্য দিয়েই হবে। তো এমনটাই হচ্ছে ভারতের সংবিধানে লেখা। এখন ভারতীয়রা অনেকেই মনে করেন যে আসলে ভারতের রাষ্ট্রীয় ভাষাই হিন্দি, তাই বলে হিন্দি ভাষাতেই সবাইকে কথা বলতে হবে। তো আসলে বিষয়টা এরকম নয়। প্রত্যেকটা ভাষাই হচ্ছে ভারতের পুরোপুরিভাবেই সম্মানিত এবং প্রত্যেকটা ভাষাকেই সমানভাবে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তো ভারতের মধ্যে এখন যেটা পুরোপুরিভাবে ফেস করা যাচ্ছে, যে ভারতের প্রশাসনিক যে কোনো কাজ করতে গেলে অন্যান্য ভাষাভাষীরা সেই লোক দ্বারা হেনস্থার শিকার হচ্ছেন এবং তারা চাপ সৃষ্টি করতেছেন হিন্দিতে কথা বলার জন্য। আসলে যেটা পুরোপুরিভাবেই কিন্তু অন্যায়। এটা ভারতকে কিন্তু আরো বিভাজনের দিকে নিয়ে যাবে। শুধুমাত্র এইখানেই যে সীমাবদ্ধ সেটার মধ্যেই কিন্তু নয়। কেরালা কিংবা অন্যান্য অঞ্চল যেগুলো আছে সেগুলোর সাথে কিন্তু সেম একইভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, যার ফলে ভারত হয়তো সামনে আরো বিভক্ত হতে পারে একমাত্র এই ভাষা দ্বন্দ্বের কারণে। এখন যদি ভবিষ্যতে ভারত আরো বিভক্ত হয় বা ভারত থেকে যদি আরো কতগুলো রাষ্ট্রের তৈরি হয়, তাহলে সেটার প্রধান কারণ হবে এই ভাষাগত বৈষম্য।